আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে দেখো আমি চিকেন টিকা বানাই আর খিলা বানাইলাম আপনারা দেখাই আর পয়লা একটা ব্রেস্ট লইছি, চিকেন ব্রেস্ট লইয়া একটারে কাটিয়ার পিস পিস করে কাটমু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমলা কাটমু। আপনারাও আমার লাখান বানাইন জানো, মজা পাইবা ইনশাল্লাহ। আর কিলা লাগলো জানাইবা। আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। এখন একটা প্লেট লইলিমু আমি। আমরা মাত্র 2 জন খাওয়ার লাগি, বেশি করি না। ও যেনে আছে রেসিপি ওকলটা আমি থোড়া থোড়া করে দিমু। তেতইর আচার তন্দুরি সস তুড়া দিছিলাম হয়তো ওকা। তারজির সস দিছি তুড়া, টমেটো সস দিছি, এরপরে ভ্যানিলা এসেন্সও দিছি, ক্রিম, একটা মিঠা খাইতে তো একটা দিছি, একটা গোটল লাগানো কিন্তু একটা মিঠা ক্রিম। আদি মাখাইমু, আদি মাখাইলে আকি লাগে মুখে সকল তার ভিতরে হামায়। চিকেনও লাগাইয়া আস্তে আস্তে থোড়া থোড়া করে দিমু, তো থোড়া থোড় সস আছে। তানজিন সস যেন একটা দিলাম। মশলা সস, ওখান থেতোর সস দিমু, 1 চামচ, ছোটো চামচে 1 চামচ লইছি। টমেটো সস, চিলি সস দিছি, টমেটো সস দিছি, আন্দাজ মতো লবণ দিছি। হাত দিয়ে মাখাইমু। এক 3 ঘন্টার লাগি ওলা রাখি দিমু। যত সময় রাখবা মলা সস লাগাইয়া মানে খুব একটা মানে ভিতরে আরও যেমনকি হামাইব আর টেস্ট লাগে আরও। ওখানে আমি সামান্য একটা ম্যাঙ্গোর জিও দিছি, চাটনি দিছি লগে, আরও টেস্ট লাগে খাইতে, খুব মজা লাগে খাইতে। দিয়ে আর দি মাখাইয়া দিমু।
এখন লেম্বুর রস তুলা দিছি, আগে দিছিলাম না, এখন দিমু। এখন লাকড়ির খাড়ি দিয়ে লই খাটা যেন একটা দিল ভিতরে হারাইমু চিকেন টিকা ওলা হারানি লাগে, তো সুন্দরও লাগে। বলে আস্তে আস্তে আমি হারাইমু, হারাইয়া একটা শেষ করি, আর একটা লইমু খাটা। সিঙ্গেলের কাঠির দিয়ে বানাই, মানে ভিতরে হারাইলে বালা। আমি সস লাগাই আর উপরে। আর ওলা বানাইমু দুইটা গালাগুলা ফুসলে একটু ভালো লাগে দেখতে, লাগে ফুসলাম। আর একটা হইব, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমার চ্যানেল দেখার আজানে ওয়াচ করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। ধন্যবাদ, আপনারা দুজনে দেখেন আমার চ্যানেল। একটা ফল লইছি, লইয়া আমি এয়ার ফ্রাইয়ের মাঝে দিছি আধা খান ভারিয়া, ও দিলাইলাম আস্তে আস্তে। ওভেন দিয়ে আর না, আজকে সোজাভাবে করিলে আর উপরে সামান্য তেল দিয়া ওয়াশ করমু। উপরে আরও সস রয়েছিল জেনে, ওখানে দিলাই আর দেখতে খুব সুন্দর লাগে, মাশাআল্লাহ। এখন এয়ার ফ্রাই হারাই দিমু। এরপরে তার
টাইম ফিক্স করিয়া 200 দিমু। চিকেন টিকার জোর মতো দিলাইছি। এখন আমি দেখো পেঁয়াজ রেডি করিয়া ক্রিমি অনিয়ন ক্রিম দিছি, সস দিলাম, চিলি সস উপরে, মিন্ট দিলাম। মিন্টও একটা গ্রাম থাকে, এটা খুব মজা লাগে অনিয়ন দিয়ে খাইতে। আর মাল্লা খুব মজা লাগে চিকেন টিক্কা দিয়ে খাইতে। চাইলে ভাত দিয়েও খাইতে পারবা, আপনি রুটি দিয়েও খাইতে পারবা। আরও দিমু সস লাগলে মুখে লাগছে না। টমেটোর সসও দিছি, সয়া সসও দিছি। সয়া সসটা আমার ভালো লাগে খাইতে, একটু টেস্ট লাগে একে। এখন চেক করমু আমার টিকা হয়ে গেল নি। দেখো কাজ যে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে সুন্দর রং ধরছে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা ভালো পাইলে, আর লাইক করবা, শেয়ার করবা, কমেন্টও জানাইবা। তো আমি কইয়া দিমু আপনারা। এরপরে উল্টাইলে আর এক সাইড হয়েছে, আর সাইড হইব। তখন সামান্য ফুলাপ বানাইমু আমরা দুইজনের দিকা, মাঝি দুইজন। পেঁয়াজ দিলাম, আর গরম মশলা দিলাম, লগে তেজপাতা, দালচিনি, এলাচি, তা গরম মশলা দিলাইছি। আদা রসুন দিয়ে লগে দিমু, দিয়ে একবারেও আমি দিলাই। সামান্য আন্দাজ মতো লবণও দিছি। পরে আমার পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি চাউল দিলাম। নরম হয়ে গেছে, আমি চাউল দিলাইছি, মাত্র 1 ফট চাউল। রোজা মাছও বেশি খাওয়া যায় না, ফেলাইতাম চাই না রান্ধিয়া। হালাল করিয়া খাওয়া বালা। চাউলটা একটু বাজি বাজি করিয়া, যত বাজি মতো মজা লাগে খাইতে। জাফরং হোকা অন্য দেশ তনে আনছিলাম, টার্কি তনে। সামান্য 1 জোড়া লইছি, পিঞ্চ লইয়া ওটারে আমি পানি দিয়া আমি গলাইমু, গলাইয়া রং ধরাইমু। এখন চেক করি আর ফুলাপ আমার জি হয়ে গেছে, পানি দিলাইমু আন্দাজ মতো। দেখতে একবারে সাদা ফুলাপ, তো এর লাগে চিকেন টিক্কা দিয়ে খাইতাম, এর লাগে কইতা সাদা সিধা বালা। এখন লেটুস কাটমু সালাডর লাগে। এখন খারটে দইয়া বালাইলায় আমি ছোটো ছোটো করিয়া
এরপরে কিউকাম্বা খিরারে ওখান ছোটো ছোটো করিয়া এত সুন্দর লাগে খিরা যেন একবারে পাতলা হইয়া পারো আমার যে সুন্দর লাগে তার একবারে ফ্লাওয়ারগুলোর ভিতর দেখা যায় যে সুন্দর হইয়া লাগছে মাশাআল্লাহ কারোটা যে পাতলা হয়েছে কাটছি জানে এখন ডেকোরেশন করিলে আর সাজাইলে আর ফিলত দেখোকা প্রিপারেশন করতাম হইব রোজা খাইতাম তো একলগে মিলিয়া ও এক ফিলটও আমরা খাইমু দুইজন তো অনিয়ন ক্রিমি সস দিলে ইসলাম আগে ক্রিমি অনিয়ন আগে দিলে ইসলাম এখন ক্যারট দিলাম লেটুস দিলাম এরপরে এখন কিউকাম্বা দিমু যে জেলা চাই নহলা ফিলত সাজাইতে পারবা আমি জেলা পারি হলা আমি করি বালা পাইলে জানাইবা কিলা লাগলো আমার প্লেটটা সাজানি এখন চিকেন টিকা দিল মাঝখানে রাখলাম অনিয়ন সসটা খাইতে যে মজা লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা প্লিজ আর বেশি বেশি করে দেখবা মানুষের লাইক শেয়ার করবা বেশ করে ভিউইং করবা দেখবা যে চ্যানেলটা খেলা হইল আমার চ্যানেলটা একমাত্র গরিবের লাগে আমি করছি আপনারা সাহায্য করবা আমার চ্যানেলটাকে ভিউইং করিয়া দিবা আর সাবস্ক্রাইব করবা লাইক করবা বেশ করে মানুষের দিবা শেয়ার করবা যদি আমার খানি আপনারা বালা পাই নখন দেখো কাইবার মাঝখানে যে ফুলাপ করছিলাম সাদা সিধা ফুলাপ ওখানে বার তৈয়ার অনি ফ্লেট আমরা খাইমু ইস্তারের টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ আপনারা জানাইবা কিলা লাগলো প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আপনারা সকলে এরপরে উপরে দেওয়া কাজ জাফরানোর যে পানি আছিল পানি দিলাইলাম এটা রঙ হলেও তাকায় তারপরে এখন খাইমু তোরা খাইয়া টেস্ট করমু কিলা লাগলো মাশাআল্লাহ ইস্তারের পুরা টাইম ইস্তার করে লাইমু খাজুর দিয়া এরপরে ফুলাব এখন মুখে দিমু এই অনিয়ন সস অত মজা লাগে খাইতে অনিয়ন এখন আমি খাইমু খাইয়া দেখমু বিসমিল্লাহির রহমানির রহিম ভেরি টেস্টি আমি কিলা লাগলো আমার ডেকোরেশন আপনারা জানাইবা প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দোয়াত শরীফ করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে দেখো আমি মুখের তরকারি রান্নার মাংস দিই
দুইটা পেঁয়াজ লইছি, তারে আস্তে আস্তে করে আমি খুরসি আর জিও দিয়া পেঁয়াজ চপার দিয়া এটার মাঝে এত পাতলা হয় পেঁয়াজটাও তো সকাল গলে আর খুব ভালো জিনিস হলে খুব কেয়ারফুল খাটা লাগে। এখানে আতও লাগলে আতর একজোড়া কুচু লাগলে নখ কাটি যায়। আমার একবার নখ কাটছিল, তা কাটি গেছিল, দেখছিলাম না, কিন্তু এত সুন্দর পাতলা করিয়া কাটা হয় দোকা আমি কাটছি একবারে টাইনে, খুব ভালো জিনিস। আমি ওলা পাতলা করি এখন, আমার খুব ভালো লাগে। আর তো ইজিও, খালি আটটা একটু আঙ্গুলটা দেখতা যে আটটা যদি কাটে না, খালি আঙ্গুলটা একটু কেয়ারফুল থাকতো, আর কিচ্ছু নাই। আমার খুব ভালো লাগে একটা দিয়ে কাটতে। দুইটা পেঁয়াজ লাগবো, মাংস তো অতখান ইয়ালের ফেলাইতা। এরপর একটা প্লেটে লইছি, তেজপাতা লইছি, দই লইছি তেজপাতারে, একটা স্টারও দিলাম দইয়া, এলাচি লইলাম লগে, গরম মশলা, দালচিনি দুইটা ধুইছি, দুই টুকরা আনছি, লগে লং দিলাম একচড়া, গোলমরিচ দুইটা, কাঁচামরিচ দিমু 3টা। এরপরে রসুন আমি আইসও রাখছিলাম চুলাইয়া, আইসতনে দিলাইলাম এমনি, রসুনগুলা আস্তা দিলেও ভিজে যায়। আদাও দিছি লগে, পেস্ট বানাইয়া দিলাইছি। জিরা দিমু, কিমিন সিড, নয়া পাকিট তো তারা পাকিটে কাটা লাগে, কাটিয়া তো তুইমু এক সাইডে দিয়া ইনশাআল্লাহ। কিমিন সিড তৈলাম এক সাইডে দিই, বড় যে এলাচি দিলাম একটা, দিয়া আমি এক প্লেটে রেডি করে লইছি। সকলটা একলগে দিবার লাগে। এবেলা আমার মাংসটারে আমি দইমু, সুন্দর মাংস যত ভিজাইয়া রাখি অত রক্ত বার হয়। 4-5 বার আমি দইছি মাংসরে, তবু রক্ত বার হয়, তবু আমি ভিজাইয়া রাখছি। আমি বেশি মাংসের লাগে রান্ধি না, আমি একজন খাওয়া তো এর লাগিও একজনের মাংস খানি তো আর কত রান্ধায়। অনেকটা ফালাইয়া দই মখান আমার হান্ডিতে কোকা গরম হয়ে গেছে। 3 চামচ তেল দিব আন্দাজ মতো, আমার একটা আন্দাজ আছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি যে একটা আমি প্লেটে সারা যত জিনিস লইছিলাম দিলাইছি। পেঁয়াজ, আদা, রসুন এখন দিছি, লবণও দিছি লগে, কাঁচামরিচ, দালচিনি, এলাচি যত আছে সকল আমি একলগে দিলাইছি। কমলা দিয়া রাখবো একবারে, মাংস খুব 1 ঘন্টা চলো করে রাখলে একবারে ভিজে যায়। আমি একবারে
মাংস দিয়ে 1 ঘন্টা জাল দিমু, এরপরে গিয়ে আমি মশলা দেই। একবারে চলো করে রাখি দেয়। পেঁয়াজ দই মাংস দই লইছি হয়তো হোকা লাল পানি নাই এখন দিলাই আর বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসলে বাড়াইলা ওলা লাড়মু খুব চলো করে লাড়িয়া 1 ঘন্টার লাগে আমি গ্যাসও রাখি দিমু, চলো করিয়া 2 নম্বর রাখমু, একবারে চলো মিডিয়ামও না আর চলো দিয়া রাখিয়া 1 ঘন্টা পরে দেখমু সারা সকলটা হেজে গেছে, তার পানি উনি বার হয়ে গেছে। তেল আগলি আনলে এরপরে একটা করে করমু, মানে মশলার যেগুলা সময় আইব ও রাখি দিমু, ইনশাআল্লাহ আস্তে আস্তে লাড়মু। এরপরে হোক 1 ঘন্টা পরে আমি বাকরছি, একবারে হেজিয়া হল তাইজে গেছে। রসুন দিছিলাম একটু আস্তে 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 ওই দরকার থোড়া থোড়া রয়েছে, তবু হেজে গেছে। আরও কত সময় হলো জাল দিব। আমার তেল আগলি গেছে, এখন আমি দরকা 1 চামচ কারি পাউডার, এখানে মাংস তো বেশি নাই লাগে, আমি বেশি রোজার দিনও বেশি স্পাইস খাইতাম চাই না, আর লগে দিয়েছি 5 ফোড়ন, পরে দিব গরম মশলা, এরপরে হলুদ তুলা দিমু। বেশি মশলা ইতাম চাই না, রোজার দিনও বেশি মশলা খাওয়া ঠিক নাই, পেটের লাগে। হলুদ দিলাম তোরা, ও মালা চলো করে রাখি দিমু আরও 30-40 মিনিট, হলতা ভিতরে হামাইব, এরপরে গিয়া পরের পাট দেখাই আর আপনারা। ওখান কই এর ভিতরে মুখিটাও চুলাইলাই, এটা বাংলাদেশি মুখি, একটা মুখি একবারে গলে যায়, জেলা আন্নার মুখে জেলা ওলা কি খুব মজার মুখে, একটা বাংলাদেশ তো আইছে। সারা বাকল ফালানি লাগে। হাফ কাটমু, এক 3-4 বার এবার দইমু মুখিরে। ওখানে আমার দেখা আমার মশলা রেডি হয়ে গেছে, আমার মাংস রেডি, তেল ছাড়িয়ে দিছে। ওখানে আমি আস্তে আস্তে মুখিরে বালাইলে দই লিছি দিলাইমু। ওলা চলো করে রাখি দিলে মুখিও হয়ে যাইবা 1-20 মিনিট। আর এটা যে নরম মুখি একবারে হিজে যায়।
পরে দেখো পানি বার পানির যে তেল আগলিছে পানি বেশি ইত্তাম নাই তোরা দিমু বেশি ইত্তাম নাই পানি ভালো পাইলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার দরকার আপনারা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আশা করি ভালো পাইবা আমার চ্যানেল এখন দেখো রেডি হয়ে গেছে এখন আমি পানি দিব মাত্র 1 গ্লাস বেশি ইত্তাম নাই ও মালা রাখমু মুখিয়ে হয়ে গেছে এর ভিতরে চলো করে রাখছিলাম এই মাংস আপনি মুখে দিয়ে রুটি দিয়ে খাইলে খুব মজা লাগবো মাশাআল্লাহ যে সুন্দর লাগে খুব মজার তরকারি হয়েছে আমি খাইছি খাইয়া পরে ডাউনলোড করছি ভিডিওরে আর একবারে চলো করে রাখছি আমার খুব ফেভারিট মুখের তরকারি মানে খুব একটা ভাল লাগে খাইতে টেস্ট লাগে আর একটা হেলদি তো খুব হেলদি মাশাআল্লাহ হয়ে গেছে এখন আমি বাখরার পাতা দিমু দিয়ালাম আইলিমু মুখি হয়ে গেছে আমি দেখি আর আমার যেতে হয়ে গেছে মুখি ভাঙতাম চাই আর না হয়ে গেছে আবার হয়ে গেছে হেজিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আপনারা যদি দেখার আমার চ্যানেলটা থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু